من استنى بسنته ومن اتهج في منهجه ومن سلك في مسلكه ومن دعا بدعوته ومن اقتفى أثره إلى يوم الدين ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ألا أيها الإخوة أوصيكم وإياي بتقوى الله دليلا بقول الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত দ্বীনি ভাইয়েরা, মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার মতো আজকেও যথাসময়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং জুমার খুতবা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ক্ষমা প্রার্থনা করছি এ যাবৎকালে যত মুসলিম নরনারী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকল মুসলিম ভাই এবং বোনদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো সালাত বর্জনকারীর ভয়াবহ পরিণতি সম্পর্কে। সালাত বর্জনকারীর ভয়াবহ পরিণতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে যে কথাটুকু দিয়েই শুরু করতে চাই তা হলো মুসলিম উম্মার জন্য অক্সিজেন তুল্য ইবাদত হলো সালাত। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বেঁচে থাকতে পারে না, অনুরূপভাবে সালাতের মতো এই গুরুত্বপূর্ণ ইবাদত ছাড়া একজন মুসলিম হিসাবে বেঁচে থাকতে পারে না। একজন মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে না। অক্সিজেনবিহীন যেমন মানুষের জীবন সংকটাপন্ন হয়ে যায়, জীবনের বাতি নিভে যায়, অনুরূপভাবে একজন ঈমানদার এবং মুসলিম দাবিদারের সালাত আদায় না হলে, সালাত ত্রুটিপূর্ণ হলেও সেই জীবনটা তার বিধ্বস্ত হয়ে যায়, সেই ঈমানটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কখনো কখনো ঈমান থেকে সে বেরিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ইবাদতের সংবাদ শুনলে সেটাকে বাস্তবায়নের জন্য তারা প্রতিযোগিতা করতেন। আর প্রকারান্তরে আমরা যদি আমাদের চারপাশের মানুষগুলির দিকে তাকাই, আমরা দেখি আমাদের ভাইয়েরা আমাদের চারপাশে বসবাস করে, অবস্থান করছে, সকল ভাইদের পাপাচারিতার মধ্যে যেভাবে প্রতিযোগিতায় লিপ্ত, তা দেখে আমরা রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। কেমন করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ইবাদতের সংবাদ শুনলে প্রতিযোগিতায় লিপ্ত হতেন, তার একটি দৃষ্টান্ত দিয়েই আমি আলোচনা শুরু করতে চাই। সুনানে তিরমিজি 3675 নম্বর হাদিসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদ্দাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের পূর্ব মুহূর্তে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে, তোমরা যার যার সামর্থ্যের আলোকে দান সাদাকা করো, আমরা যুদ্ধ পরিচালনা করব। তাবুক যুদ্ধের মতো এই বিশাল যুদ্ধে এত বেশি ব্যয় হবে যে ব্যয়বার নির্বাহের মতো ক্ষমতা মুসলিম সাম্রাজ্যের খাজানায় বাইতুল মালে নাই।
সুতরাং প্রত্যেক সাহাবীকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রত্যেকেই যার যার সামর্থ্যের আলোকে দান এবং সাদাকা করো, যাতে আমরা যুদ্ধের প্রস্তুতি সঠিকভাবে নিতে পারি এবং যুদ্ধ পরিচালনা করতে পারি। আমাদের সেই যুদ্ধ পরিচালনার জন্য অস্ত্রের পাশাপাশি গোড়া লাগবে, তীর লাগবে, খাবার পানীয় লাগবে। দীর্ঘদিনের এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে প্রচুর ব্যয় হতে পারে। সেই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা চাইলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কোনো কাজে পিছনে ফেলতে পারি নাই। কোনো কাজের যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন অথবা তার সুন্নাহর বই প্রকাশ করত, সেটা সবার আগে যিনি শতভাগ বাস্তবায়ন করতেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যেহেতু তাবুক যুদ্ধের সামনে আর আবু বকরের কাছে খুব বেশি মালটাল নাই, সম্পদশালীও না, গরিব দরিদ্র সাহাবী, সুতরাং তিনি তো খুব বেশি দিতে পারবেন না। আর এই মুহূর্তে আমি উমরের কাছে অনেক সম্পদ আছে, এই সুযোগকে আমি আবু বকরকে পিছনে ফেলে সামনে এগিয়ে চলে যেতে পারবো। ঠিক এই কথাটুকু তিনি হাদিসের মধ্যে উল্লেখ করলেন যে ওয়াফাকা যালিকা ইনদি মালান, যে এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান সাদাকা করতে বললেন যখন আমি উমরের কাছে অনেক সম্পদ আছে। তখন আমি চিন্তা করলাম যে আল ইয়াউমা আসবিকুহু আবা বকর ইস সাবাকতুহু ইয়াউমান, আমি কখনো আবু বকরকে কোনো কাজে পিছনে ফেলতে পারিনি। আজকেই সুযোগ যে দিনে আমি আবু বকরকে পিছনে ফেলে আমি সামনে চলে যেতে পারবো। তিনি চলে গেলেন বাড়িতে, দান সাদাকা করার জন্য সম্পদ নিয়ে আসবেন। কিছুক্ষণ পরে ফিরে আসলেন, ফাজিতু বিনিসফি মালি, তিনি বললেন, আমি উমর ইবনুল খাত্তাব আমার ঘরের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক নিয়ে আসলাম। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আবকাইতা ইয়া উমর লি আহলিক, হে উমর তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? এত বিশাল সম্পদ যে আমার জন্য তাবুক যুদ্ধের জন্য দিয়ে দিচ্ছ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লি আহলি মিসলা, আমি আমার পরিবার পরিজনের জন্য যা আপনার কাছে এখন নিয়ে আসলাম ঠিক সমপরিমাণ রেখে এসেছি। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওয়া আতা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকুল্লি মা ইনদা, তার বাড়িতে যা আছে সবকিছু নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদি। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, হে আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আমার পরিবারের জীবন নির্বাহের জন্য কোনো সম্পদ আমি রেখে আসিনি। এই কথা শোনার পরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লা আসবিকুহু ইলা শাইইন আবাদা, এই আবু বকরকে কোনো কাজে পিছনে ফেলে অন্য কেউ সামনে চলে যাবে এটা কখনোই সম্ভব না। আল্লাহু আকবার। প্রতিযোগিতা দেখেছেন কিভাবে ওমর সামনে চলে যাবে আবু বকরকে পিছনে ফেলে, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সামর্থ্যের সবটুকু নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাইলেন স্যাক্রিফাইসটা কার কত বেশি। উমরের সম্পদ অনেক বেশি হওয়ার পরেও সেটা হলো অর্ধেক, তার কাছে যা আছে সেটার অর্ধেক। আর আবু বকরের সম্পদ সামান্য পরিমাণ হলেও তার ঘরে যা আছে সবটুকু তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কল্যাণমূলক কাজে, সওয়াবের কাজে প্রতিযোগিতা করতেন। আজকের প্রতিযোগিতা আমাদের হচ্ছে দুনিয়ামুখী। দুনিয়ায় কিভাবে আমি ভালো থাকতে পারি, সম্পদের পাহাড় তৈরি করতে পারি, হালাল হারামের প্রয়োজন নেই, সেই প্রতিযোগিতায় আমরা ব্যস্ত রয়েছি। চলুন যে সকল ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে আদেশ করেছেন, কুরআনুল কারীম যে সকল ইবাদতকে আমাদের উপরে ফরজ করেছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। সালাতের মর্যাদা গুরুত্ব অনেক আমরা শুনেছি। আজকে সে প্রসঙ্গে আমার আলোচনা নেই। আমার আলোচনা হবে এই সালাত বর্জনকারী বা সালাতের প্রতি অবহেলাকারীদের
কি পরিণতি হতে পারে কোরআন সুন্নাহর আলোকে সেটি আমরা জানার চেষ্টা করব। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা জানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক দূরের পথ পাড়ি দিয়ে গিয়ে তিনি যুদ্ধ করবেন। তখন তিনি তার অনুগত অনুসারীদেরকে বললেন, তার অনেকগুলি ঘোড়া আছে, সেই ঘোড়াগুলিকে যাতে তার সামনে উপস্থিত করা হয়। আল্লাহ তাআলা সেই কথা কোট করলেন কোরআনুল কারীমের সূরা সদের 31, 32, 33 নম্বর আয়াতে। তিনি বললেন যে ইজ উরিদা আলাইহি, যখন তার কাছে পেশ করা হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পেশ করা হলো, বিল গুদুবি, এক সন্ধ্যায়, আস-সাফিনাত আল জিয়াদ, উৎকৃষ্ট উন্নত জাতের ঘোড়াগুলি, তিনি যুদ্ধ পরিচালনা করবেন সে লক্ষ্যে এক সন্ধ্যায় আসরের সালাতের সময়ে তার কাছে 10,000 ঘোড়া, একবারে উন্নত জাতি, উন্নত প্রজাতির ঘোড়াগুলি সেখানে উপস্থিত করা হলো, যেগুলির বৈশিষ্ট্য হলো যখন দাঁড়িয়ে থাকে শান্তভাবে দাঁড়িয়ে থাকে, যখন যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে একেবারে ক্ষিপ্ততার সাথে সেগুলি ঝাঁপিয়ে পড়ে। এই ঘোড়াগুলির আরেকটি বৈশিষ্ট্য হলো যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন 3 পায়ের উপর দাঁড়ায়, 3 পায়ের উপর দাঁড়ায়, আরেক পা উঠিয়ে রাখে। এই ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির করা 10,000 ঘোড়ার বৈশিষ্ট্য, উন্নত প্রজাতির। তিনি সেগুলিকে একদিক থেকে দেখতে লাগলেন আসরের সালাতের পরে। দেখতে দেখতে এমন হয়ে গেল যে সূর্য ডুবে গেছে, আসরের সালাত তিনি পড়তে পারলেন না, সূর্য ডুবে গেল। কোরআনুল কারীমে সেই কথাটুকু কোট করলেন সূরা সদের 32 নম্বর আয়াতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ফাকালা আহবাবতু হুব্বাল আলাইয়া হুব্বাল খাইরি, আমার কাছে এমন কিছু প্রিয় বস্তুকে আসক্তিময় করে দেয়া হলো, এমন কিছু বস্তু আমার কাছে প্রিয় হয়ে গেল যেগুলো আমাকে আন যিকরি রব্বি, আমার রবের ইবাদত থেকে আমাকে দূরে সরিয়ে দিল। আসরের সালাত আমি পড়তে পারলাম না, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এমনকি আসরের সালাতের জন্য যে সূর্য বাকি থাকার কথা ছিল সূর্য নেই, সূর্য ডুবে গিয়েছে, পর্দার আড়ালে চলে গিয়েছে। তার মানে তিনি আসরের সালাত আদায় করতে পারলেন না। তিনি রাগ করে তার অনুগত অনুসারীদেরকে বললেন, এই 10,000 ঘোড়াকে আমার সামনে আবার নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তিনি এই 10,000 ঘোড়াকে রাগ করে সেগুলির গর্দান সব কেটে ফেললেন এবং পায়ের নালাগুলি কেটে দিলেন। যেই ঘোড়া উন্নত প্রজাতির এই 10,000 ঘোড়াকে দেখভাল করতে গিয়ে ঠিক আছে কিনা আমি যুদ্ধ পরিচালনা করব, দেখতে দেখতে আমার আসরের সালাত চলে গেল, সূর্য ডুবে গেল, এই ধরনের ঘোড়া আমার প্রয়োজন নেই, সবগুলিকে তিনি জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পরে তিনি এই কাজটুকু কেন করলেন? তিনি চাইলে তো সালাতটা কাজা করতে পারতেন, চাইলে তিনি এই সালাতটুকুকে আল্লাহর কাছে সময় চেয়ে নিয়ে আবার সূর্যকে ফিরিয়ে আনার মতো সুযোগ তিনি আবেদন করতে পারতেন, কিছু না কিছু ব্যবস্থা করতে পারতেন, কিন্তু কিছুই করলেন না। তিনি না করে এতটাই ব্যথিত হয়েছেন, যুদ্ধের জন্য প্রস্তুতকৃত ঘোড়াগুলিকে দেখতে গিয়ে আসরের সালাত তার ছুটে যাওয়াতে তিনি সেই ঘোড়াগুলিকে 10,000, একটা দুইটা না, সবগুলিকে জবাই করে দিলেন, পাগুলি কেটে ফেললেন। আল্লাহ তাআলা তার এই কাজে সন্তুষ্ট হয়ে তাকে এর চেয়ে উন্নত মানের এমন কিছু বাহন দিয়ে দিলেন, যেই বাহনের বিনিময়ে তিনি কি সুযোগ সুবিধা পেলেন শুনুন। সূরা সাবার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালি সুলাইমান আর-রিহা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বাতাস অনুগত করে দিলাম, বাতাসটাকে তার অধীন করে দিলাম। রাওয়াহুহা শাহর ওয়া গুদুহা শাহর, যেই বাতাস এক সকালে 1 মাসের পথ চলে যায়,
এক বিকালে আরেক মাসের পথ অতিক্রম করে চলে যেতে পারে। সুবহানাল্লাহি বিহামদি। ঘোড়া তিনি প্রস্তুত করেছিলেন যুদ্ধে যাওয়ার জন্য, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য। সেগুলি তাকে সালাত থেকে বিরত রাখার কারণে সেগুলিকে তিনি জবাই করে ফেললেন। বিনিময়ে আল্লাহ তাআলা তার এই কাজে সন্তুষ্ট হয়ে তাকে বাতাসকে অনুগত করে দিলেন। বাতাস তাকে এক সকালে 1 মাসের পথ পাড়ি দিয়ে দিয়েছে, আরেক সন্ধ্যা আরেক মাসের পথ তাকে অতিক্রম করে দিয়েছে। তার মানে এক সকাল এবং এক দুপুর মিলে এক দিনের ভিতরে 2 মাসের পথ তিনি চলে গিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্যই তো কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি থেকে আমরা বুঝতে পারি, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইসটা যে পরিমাণে করবে, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উন্নত মানের, এর চেয়ে অধিক মাত্রার তাকে পুরস্কার দিয়ে ভূষিত করেন। যেমন দেখুন, কোন ব্যক্তি যুদ্ধের ময়দানে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাফেরের বিরুদ্ধে লড়াই করতে করতে শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া মানুষগুলিকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং এরা জীবিত। অথচ লোকটা দিয়েছে কি? জান। একটা জান দিয়েছে, মরে গিয়েছে, আর বিনিময়ে আল্লাহ তাআলা এমন জীবন দিয়ে দিলেন তাকে। বলতেছে তোমরা সেই জীবন সম্পর্কে জানো না? কোরআনের অন্য আয়াতে আসছে এই জীবনে এমন রিজিক দেয়া হয় যেই রিজিক অপূরন্ত। সুবহানাল্লাহি বিহামদি। আপনি দিলেন জান, আল্লাহ আপনার হায়াত দিয়ে দিল। দুনিয়াতে আপনি আপনার জীবনটা দিয়ে দিলেন, বিনিময়ে অনেক গুণ তিনি বাড়িয়ে দিলেন। দেখুন না, দান সাদাকার ওয়াজ যখন আপনারা শোনেন তখন বলে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, এটা একটা শস্য দানা থেকে উদ্গত হওয়া বেড়ে উঠা গাছের মতো, যেই গাছে 7টা শীষ থাকে, প্রত্যেক শীষে 100টা করে দানা থাকে, তার মানে 1 হলো 700 পর্যন্ত। আপনি দিলেন 1, আল্লাহ তাআলা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা এটাকে আরো অনেক গুণ বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত তার থেকে ছুটে যাওয়ার কারণে 10,000 ঘোড়াকে জবাই করে দিলেন, পায়ের নালা কেটে দিলেন। আল্লাহ তাআলা এর চেয়ে উন্নত প্রজাতির উন্নত বাহন তার অনুগত করে দিলেন, যার বিনিময়ে একদিনে তিনি 2 মাসের পথ অতিক্রম করে দিয়েছেন। আপনার আমার প্রতিযোগিতা কিসে? প্রিয় ভাইয়েরা, চলুন যে কথাটুকু ভূমিকায় বলতে চাইলাম, আমরা কল্যাণমূলক কাজে যত প্রতিযোগিতা করব, বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমরা এর চেয়ে বেশি পুরস্কার পাবো। আল্লাহ তাআলার এটা একটি নিয়মিত সুন্নাহ। কিন্তু আমরা তা না করে যদি একেবারে প্রত্যেক মুহূর্তে প্রতিটি সময়ে যদি আমরা আল্লাহর নাফরমানিতে নিয়োজিত থাকি, নাফরমানিতে সময় অতিক্রম করি, তাহলে এটি অত্যন্ত দুঃখজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনুল কারীমের যে আয়াতগুলি আমাদেরকে সালাত আদায়ের প্রতি উদ্বুদ্ধ করে, সেই সালাত আদায় আজকে সমাজের মানুষগুলির দিকে তাকালে কয়েক শ্রেণীর মানুষ আমরা খুঁজে পাই। আপনার সমাজের মানুষগুলির দিকে তাকালে দেখবেন এক শ্রেণীর মানুষ সালাত আদায় মোটেই করে না। খুব ভালো করে বোঝার জন্য বলছি, এক শ্রেণীর মানুষ তারা সালাত আদায় করে না। যারা সালাত আদায় করে না তাদের মধ্যে আবার 2 ধরনের লোক আছে। এক ধরনের হলো তারা বলে সালাত আদায় না করলে কি হবে, সালাতকে উপহাস অবজ্ঞা করে। আরেক শ্রেণীর মানুষ হলো তারা সালাত আদায় করে না কিন্তু সালাত আদায় করা উচিত এটা মনে করে। খুব ভালো করে বুঝবেন, যারা সালাত মোটেই আদায় করে না তাদের মধ্যে 2 ধরনের মানুষ। এক ধরনের মানুষ হলো সেই অবজ্ঞা করে এবং এই সালাতকে তার উপহাস করে, তার এক ধরনের বিধান। আরেক ধরনের মানুষ হলো যারা সালাত আদায় করে না বটে কিন্তু সালাত আদায় করা উচিত এমনটাই মনে করে। চলুন দ্বিতীয় যেই দল, সালাত আদায় না করার বাহিরে কিছু মানুষ আমাদের এই সমাজে আছে যারা সালাত আদায় করে, তাদের মধ্যে কয়েকটি ধরন আপনি খুঁজে পাবেন। যারা সালাত আদায় করে, হয় তারা নিয়মিত রাসূলুল্লাহ সুন্নাহর আলোকেই সালাত আদায় করে, অথবা সে মাঝে মাঝে আদায় করে, মাঝে মাঝে আদায় করে না। 2 ওয়াক্ত আদায় করে না, 3 ওয়াক্ত আদায় করে, একদিন আদায় করে, আরেক দিন আদায় করে না। ফজরের সালাত ছুটে যায় বা
আর এশার সালাত তার ছুটে যায়। এই রকম মানুষদের সংখ্যাও কম না আমাদের সমাজে। এই ধরনের যারা আছে তাদের আরেক শ্রেণী হলো সালাত আদায় করে কিন্তু সালাতের যথা সময়ে আদায় করে না। আমি আদায় যারা করে তাদের শ্রেণী বিন্যাস আপনাকে বলছি। প্রথমত হলো যারা সালাত আদায় করে তাদের প্রথম শ্রেণী হলো নিয়মিত সঠিকভাবে সুন্নাহর আলোকেই আদায় করে। দ্বিতীয়ত হলো মাঝে মাঝে আদায় করে, মাঝে মাঝে আদায় করে না। তৃতীয়ত হলো সালাত আদায় করে তবে সালাতের সময় চলে যাওয়ার পরে কাজা হয় তার, অথবা সময়ের প্রতি তার কোনো গুরুত্ব নেই। চতুর্থ হলো সালাত আদায়কারীদের মধ্য থেকে এক শ্রেণীর সালাত আদায়কারী আছে যারা মানুষকে দেখানোর জন্যই সালাত আদায় করে। সমাজের মানুষ আমাকে নামাজি বলবে, মসজিদের দায়িত্বে আমি আছি, যদি সালাত আদায় না করি মানুষ কি বলবে, অথবা আমার ছেলের বউ আমার আত্মীয় স্বজনদের কাছে আমি বেনামাজি হিসাবে আখ্যায়িত হয়ে যাব, এই জন্য আমি সালাত আদায় করি। আরেক ধরনের মানুষ হলো তারা সালাত আদায় করে তবে জামাতের সাথে সালাত আদায় করে না। জামাতের সাথে সালাত আদায় করতে তার মানে আগ্রহ আমরা দেখতে পাই না। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই যে বিভিন্ন শ্রেণী এবং ধরনের কথা আপনার কাছে তুলে ধরলাম তার প্রত্যেকটির আলাদা আলাদা বিধান ইসলামী শরিয়ায় রয়েছে। ঢালাওভাবে সবার জন্য একটি বিধান, এটা এ যাবৎকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে শুরু করে অদ্যাবধি কোনো স্কলার ঢালাওভাবে সকলের জন্য একটি বিধান আরোপ করেন নাই। আবার বলছি, চলুন তাহলে যারা সালাত আদায় করে না তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সালাতকে অবজ্ঞা উপহাস করে। সুনিশ্চিতভাবে জেনে রাখবেন তাদের কাফের হওয়ার ব্যাপারে, তাদের ঈমান চলে যাওয়ার ব্যাপারে এ যাবৎকালের কোনো আলেম এবং কোনো স্কলার দ্বিমত পোষণ করেন নাই। ফা ইন্নাহুম কাফিরুন, তারা ঈমান থেকে বেরিয়ে গেছে, তাদের ঈমান নাই। সালাতকে অবজ্ঞা করার কারণে, উপহাস করার কারণে এই লোকের ঈমান আছে বলে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ভালো করে বুঝবেন। দ্বিতীয় হলো যেই লোকটা সালাত আদায় করে না কিন্তু মাঝে মাঝে কিন্তু সালাত আদায় করা প্রয়োজন অনুভব করে, তার ব্যাপারেও যেহেতু লোকটি সারা জীবন কখনোই সালাত আদায় করেনি, যদিও মনে করে যে আমার সালাত আদায় করা প্রয়োজন, এর ব্যাপারেও উলামায়ে কেরামের অধিকাংশরাই বললেন এটাও প্রথম শ্রেণীর মতো কাফের। তোমার যদি এমনটাই মনে হয় যে সালাত আদায় করা প্রয়োজন, তো জীবনে কি একবারও পড়ার প্রয়োজন হলো না তোমার? যেই লোকগুলি অবজ্ঞা করে উপহাস করে সালাত বর্জন করেছে সে যেমন কাফের, ঈমান থেকে বেরিয়ে গেল। আর ওই লোকটাও ঈমান থেকে বেরিয়ে গেল যে সারা জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করেনি, যদিও আদায় করা প্রয়োজন অনুভব করে। এই সালাত আদায় নাকারীদের মধ্যে, আদায় না করে না যারা, তাদের মধ্যে আরেকটি ধরন আছে, তারা হলো সালাত আদায় করে কিন্তু সালাত যে ওয়াজিব, আদায় না করলে ভয়াবহ শাস্তি হতে পারে এটাকে অস্বীকার করে। এটা মনে করে না, কোন তো ঠিক আছে এমনি পড়তেছি আর কি, কিন্তু এটা না পড়লে কিছু হয় না। আছে এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে। তাহলে আমরা বুঝলাম যারা এমনটাও মনে করে সালাত আদায় করে কিন্তু সালাতের ফরজ, সালাতের আবশ্যকতা সে বিশ্বাস করে না, ওই ব্যক্তিও কাফের, সালাত আদায় করার পরেও কাফের। তাহলে আমরা বুঝে ফেললাম যারা সালাত আদায় করে না তার ঈমান নেই, যারা সারা জীবনে একবারও সালাত আদায় করে না যদিও আদায় করা প্রয়োজন মনে করে তারও ঈমান নেই। আর যে লোকটা সালাত আদায় করে কিন্তু সালাত ফরজ নয় বলে মনে করে, সালাত আদায় করা আবশ্যক নয় বলে মনে করে, শুধু এমনি পড়ছি সবাই আসে তাই বলে আমি আসি, এই লোকটারও ঈমান নেই। এটি হলো জমহুর উলামায়ে কেরাম এবং সারা পৃথিবীর যত স্কলার আছে সকলের একই বক্তব্য আমরা খুঁজে পাই যে এরা ঈমান থেকে বেরিয়ে গেছে। চলুন যারা সালাত আদায় করে তাদের অবস্থাগুলি বুঝার চেষ্টা করি। তাদের প্রথম হলো যারা নিয়মিত সালাত আদায় করে, সুন্নাহর প্রতিপালন করে, এদের জন্যই কুরআনুল কারীমে সুসংবাদ দেয়া হয়েছে। এদের জন্য জান্নাতের অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধময় জায়গা
অপেক্ষা করছে, যারা নিয়মিত সালাত আদায় করে, জামাতের সাথে করে এবং রাসূলুল্লাহ সুন্নাহর প্রতিপালন করে, এবং সে কখনো লোক দেখানোর জন্য সালাত আদায় করে না, সালাতের ওয়াক্ত হলেই মসজিদে চলে আসে। এরাই হলো সেই সকল সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত, যাদের ব্যাপারে কোরআন বললেন কদ আফলাহাল মুমিনুন। ওরাই হলো সফল ঈমানদার। আল্লাযীনা হুম সালাত আল্লাযীনা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল মানুষ ঈমানদার যারা তাদের সালাতটা আল্লাহর ভয় অন্তরে লালন করে আদায় করে। সুতরাং এই শ্রেণীর মানুষদের জন্যই প্রকৃতপক্ষে জান্নাতের সেই সুসংবাদ রয়েছে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সালাত আদায়কারীদের দ্বিতীয় দল যারা মাঝে মাঝে আদায় করে। দুঃখজনক ব্যাপার, এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে অনেক বেশি। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কখনো সে সালাত আদায় করে, কখনো সে সালাত আদায় করে না। তার ব্যাপারে বিধান কি? তার ব্যাপারে বিধান বলার আগে আপনাকে বলে রাখি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কি মনে করতেন এই লোকগুলির ব্যাপারে, ফতোয়া জানার আগে তাদের বক্তব্যটা আপনাকে জানান দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসআব যায়েদ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু মাআ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে প্রবেশ করলাম। ফারাআ রাজুলান, আমি এক লোককে দেখতে পেলাম, ইউসাল্লি, সে সালাত আদায় করছে, লা ইউতিম্মু রুকুআহ, সেই রুকুটা সুন্দরভাবে দেয় না, রুকুটা পূর্ণাঙ্গভাবে আদায় করে না, ওয়ালা সুজুদা, এবং সেজদাও ঠিকভাবে সে দেয় না। ফাকালা লাহু হুযায়ফা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালাত আদায়কারী লোকটাকে বলল যে, মুনযু কাম সাল্লাইত, কত বছর যাবত এরকম সালাত আদায় করতেছো? এই মুসল্লি সাহেব, কত বছর যাবত চলছে এরকম, রুকুও ঠিক নাই, সেজদাও ঠিক নাই। আমরা মাঝে মাঝে দেখি, আমরা রুকুতে যাওয়ার আগে আমাদের মুসল্লিরা রুকুতে, আমরা ইমাম সেজদায় যাওয়ার আগে কষ্ট করে তিনি রুকুতে গেছে, আর দাঁড়াতে ওনার ভালো লাগে না, রুকু থেকেই সেজদা, মানে আর বাঁকা থেকে কেন সোজা হবো, আগেই সেজদা। তো এইরকম সালাত আদায়কারীকে দেখে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুনযু কাম সাল্লাইত, কত বছর যাবত এইরকম কাজ চলছে তোমার? সে বলল, মুনযু আরবাঈনা সানা, আপনি কি মনে করেন 40 বছরের পাক্কা মুসল্লি, একবারে জন্মের পর থেকে বুঝেছে ধরিয়ে যাবত কোনোদিন সালাত সারি নাই। ও, এইরকম করে নাকি? রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, এইরকম তোমার সালাত? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, মা সাল্লাইতা, আসলে তুমি সালাতে পড়ো নাই, তোমার সালাতে হয় নাই, তুমি 40 বছর যাবত রুকু ঠিকভাবে আদায় করলা না, সেজদাও ঠিকভাবে পূর্ণাঙ্গভাবে দিলা না, তোমার সালাতে তো হয় নাই। ওয়ালাউ মুত্তা মুত্তা আলা গায়রিল ফিতরা, যদি তুমি মরো এই স্বভাবের উপরে, এইভাবে সালাত আদায় করা অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি মনে রাখবা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরাত, যে ঈমানের চেতনা, যেইভাবে সালাত আদায় করার কথা ছিল, ওই ফিতরাতের উপর তুমি মরলা না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান এবং ইসলাম আপনাকে শিখালেন, যেভাবে সালাত আদায় করতে শিখালেন, এই রকম সালাত যখন আপনি আদায় করলেন না, তখন আপনি ঈমানের উপর মরলেন না বলেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তাহলে একবার চিন্তা করে দেখুন, যদি রুকু সেজদা ঠিকভাবে না হওয়ার কারণে ঈমানের উপর নাই, ঈমান ছাড়াই মরছেন, তিনি এটা বলে ফিতরাত বিহীন মরছেন। ফিতরাত মানে হলো ঈমান আর ইসলাম, এটার উপর না থেকেই আপনি মরছেন, তাহলে যে মাঝে মাঝে আসে তার দশা কি? পরে আর পরে না, ওই লোকটা তো 40 বছর পড়ছে, রুকু অপূর্ণাঙ্গ, সেজদা অপূর্ণাঙ্গ, তার যদি হয় ঈমান এবং ইসলাম বহির্ভূত অবস্থায়, না থাকা অবস্থায় মরা হবে। আর যে মাঝে মাঝে পড়ে, তার তো ঈমান আরো আগে চলে গিয়েছে। চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন যে, ক্বালা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি উম্মতে মুহাম্মাদির প্রশংসা করতেন। তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী ছিলেন। উম্মতে মুহাম্মাদের প্রশংসা করতেন। সুবহানাল্লাহ, কি বলে প্রশংসা করতেন শুনেন। তিনি বলতেন যে ইউসাল্লুনা সালাতান লাউ সাল্লাহা কওম নূহিন লা উগরিকু। কয় যে উম্মতে মুহাম্মাদি তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা সালাত যথাযথভাবে আদায় করবে। সুতরাং কাউমের নূহের জাতি যদি উম্মতে মুহাম্মাদের মতো সালাত আদায় করত তাহলে তাদেরকে পানিতে ডুবিয়ে মারা হতো না। আল্লাহু আকবার। তাহলে সালাত যদি আদায় করত দানিয়াল আলাইহিস সালাম, তিনি বললেন নূহের জাতিকে পানিতে ডুবানো হতো না। চলুন, ওয়া আদুন মা উরসিলাত আলাইহিমুর রিহ, এবং আদ জাতির উপরে যেই প্রবল বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছিল এই বায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করা হতো না। ওয়া সামুদ মা আখাযাতুহুমুস সাইহা, যেই সামুদ জাতিকে বিকট আওয়াজ দিয়ে ভূমিধস বিকট আওয়াজ দিয়ে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এই রকম সামুদ জাতিকে ধ্বংস করা হতো না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মতো সালাত আদায় করত। আপনি কি ভাবছেন আপনি আর আমি যারা রুকু ঠিকভাবে দিই না, সেজদা ঠিকভাবে দিই না, মাঝে মাঝে সালাত আদায় করি, এই রকম মুসল্লির ব্যাপারে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন? কোশ্চিন কালেও না। প্রিয় ভাইয়েরা শুনুন, ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়াকাদ জাআ আন উমর ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া আবি হুরায়রা, তিনি তার কিতাব মুহাল্লার 2য় খণ্ডের 15 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করলেন যে উমর ইবনুল খাত্তাব, আব্দুর রহমান ইবনে আউফ, মুআজ ইবনে জাবাল ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে আন্না মান তারাকা সালাতা ফারদিন ওয়াহিদাতিন, ভালো করে শুনুন, আন্না মান তারাকা সালাতা ফারদিন ওয়াহিদাতিন, যে ব্যক্তি এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেয়, এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেয় মুতাআম্মিদান, ইচ্ছা করে, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, এবং সেই ওয়াক্তের সালাত সে আদায় করলো না, সময় চলে গেল ইতিমধ্যে, ফাহুয়া কাফিরুন, ওই লোকটা কাফের, ওই লোকটা মুরতাদ্দুন, মুরতাদ, সেই ধর্ম থেকে বেরিয়ে গেছে। মুআজ ইবনে জাবাল, আব্দুর রহমান ইবনে আউফ এবং উমর ইবনুল খাত্তাব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবীর মতামত ছিল সামগ্রিকভাবে সালাত আদায় না করলে যেমন কাফের হয়ে যায়, অনুরূপভাবে এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছা করে, অবহেলা করে, অবজ্ঞা করে তার থেকে ছুটে যায়, ওই লোকটাও কাফেরে পরিণত হলো এবং সে মুরতাদ হলো, তার রক্তকে হালাল করে দেয়া হলো। প্রিয় ভাইয়েরা, এই যাবৎ যে কথাগুলি আপনাকে বললাম, সালাত আদায়কারীদের দ্বিতীয় দলের কথা বললাম আপনাকে, যারা সালাত মাঝে মাঝে আদায় করে। এখান থেকে বুঝে নেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের বক্তব্য হলো, বিশাল একদল সাহাবীরা মনে করতেন এক ওয়াক্ত যদি ইচ্ছা করে ছেড়ে দেয় সেই কাফের, মুরতাদ, সে ঈমানদার দাবি করার সুযোগ নেই। আমি বলতে চাই, আপনার ঘরে আপনার ছেলে এরকম প্রতিদিন 1-2 ওয়াক্ত করে সালাত ছেড়ে দেয়, আপনি তার জন্য বাজার করে খাওয়ান, আপনার স্ত্রী তার জন্য রান্না করে, তিনি আবার জুমার দিনে ইমাম সাহেব, খতিব সাহেবকে দাওয়াত করে খাওয়ানোর আয়োজন করেন। আপনি মনে করেন যদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফতোয়ার আলোকে আপনাকে আমি বলি আপনার ছেলে কাফের, আপনার ছেলে কাফের হওয়ার কারণে আপনার থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে আমি একজন ইমান অথবা ইসলাম চর্চা করার কারণে আমি একজন কাফেরের ঘরে গিয়ে কি দাওয়াত খেতে পারি? আপনার কি মনে হয় যদি আমি আপনার ছেলের ঘরে গিয়ে দাওয়াত না খাই, আপনিই পরের জুমা থেকে ওই ইমাম সাহেব, খতিব সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সকল সাহাবীরা মনে করেন এক ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় ওই ব্যক্তি ঈমান থেকে বেরিয়ে গেল, মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল, তার রক্ত হালাল হয়ে গেল, আপনার থেকে আপনার সন্তানকে আলাদা করে দিতে হবে, আপনার ওয়ারিস থেকে সে বঞ্চিত হবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে, সন্তানরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
তাকে ইসলামী সরকার হলে তাহলে তার পরিবারের সদস্যদেরকে সকলকে দাসে পরিণত করা হবে, তাকে মুসলিমদের কবরস্থানে মাটি দেওয়া হবে না। একবার ভেবে দেখুন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন আর যদি এটা উমরের সাম্রাজ্য হতো, তাহলে আপনার ব্যাপারে, আপনার সন্তানের ব্যাপারে কি বিধান আসতো, আমার সন্তানের ব্যাপারে কি ফতোয়া দেয়া হতো। অথচ আপনি একজন মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করি মুসল্লি, নিয়মিত সালাত আদায় করেন, আপনি কেমনে একটা কাফেরের জন্য বাজার করে খাওয়ান? আপনার স্ত্রী কিভাবে রান্না করে কাফের সন্তানকে খাওয়ায়? আপনার কি লজ্জা লাগে না? এটা কেমনে সম্ভব হতে পারে? একবার ভেবে দেখুন। মাঝে মাঝে সালাত আদায় করে আবার ইমানের দাবি করেন। চলুন, তৃতীয় শ্রেণীর যে মানুষগুলি রয়েছে তারা হলো সালাত আদায় করে কিন্তু সুন্দরভাবে করে না, সুন্দর সালাত আদায় করে না, রুকু সেজদা এগুলিকে ঠিকভাবে আদায় করে না। যেই কথা একটু আগে আমরা হাদিসে দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে বলল যে আসওয়াউন নাসি আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, ওই মানুষটা সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে মন্দ যে তার সালাতে চুরি করে। সালাত চুরি করে মানে নামাজ চুরি করে মানে? আজীবন শুনলাম টাকা পয়সা চুরি করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে মন্দ, খারাপ, নিকৃষ্ট চোর হলো যে সালাত চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতি, একজন মানুষ তার সালাতে কেমনে চুরি করে? লা ইয়াতিম্মু রুকুআহ ওয়া লা ইয়াতিম্মু সুজুদাহ, তার রুকু সে পূর্ণাঙ্গভাবে আদায় করে না এবং তার সেজদা, সালাতে সেজদাটাকে সে পরিপূর্ণভাবে দেয় না। সুতরাং ওইটা হলো সবচেয়ে খারাপ চোর, আর ওই চোরটাকে আপনি সবচেয়ে বেশি সম্মান দেন। মসজিদে আসে, মনে রাখবেন আজকে থেকে যারা এইরকম রুকু ঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করবে না, অপূর্ণাঙ্গ রুকু সেজদা দিবে, এদেরকে সালাত চোর বলে মিছিল করবেন। সমাজে যারা মাঝে মাঝে সালাত আদায় করে, মাঝে মাঝে সালাত আদায় করে না, তাদের বিরুদ্ধে কাফেরের ফতোয়া দিবেন এবং মুরতাদের ফতোয়া দিয়ে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। উমর ইবনুল খাত্তাব, মুআয ইবনে জাবাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ার আলোকে, যদিও এর বিপরীতে বক্তব্য রয়েছে, সে কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চতুর্থ ধরন, সালাত আদায় করে কিন্তু সময় মতো করে না, সময় চলে যায় নিয়মিত, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুন, ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস, কেউ বললেন এটা একটা জাহান্নামের নাম। ওয়াইল নামক জাহান্নাম ওই সকল মুসল্লিদের জন্য যারা সালাতের ব্যাপারে অলস। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তার বাপকে বললেন, হে আব্বা, আপনি যে বললেন যে যারা সালাতের ব্যাপারে গাফেল, অমনোযোগী, তাদের জন্য ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস, ওয়াইল নামক জাহান্নাম, তাহলে আমাদের মধ্যে এমন কোন লোকটা আছে যে সালাতের মধ্যে অমনোযোগী হয় না, যে সালাতে অলসতা প্রদর্শন করে না, মাঝে মাঝে হলো তো তার মধ্যে বেখেয়াল হয়ে যেতে পারে, তাহলে তার জন্য কি সেই ওয়াইল নামক জাহান্নাম? তখন তিনি তার ছেলেকে জবাব দিলেন, শোনো, তুমি যেটা বুঝলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত দিয়ে সেটা বুঝাতে চাননি। তিনি বললেন সহিহ তারগিবের 576 নম্বর হাদিসে, লাইসা যাক ইন্নামা হুয়া ইদাআতুল ওয়াক্তি ইয়ালহু হাত্তা ইয়াদি আল ওয়াক্ত, কয় এটা দ্বারা হলো ওই সকল মুসল্লি যারা সময়কে নষ্ট করে, সালাতের ওয়াক্তের মধ্যে সালাত আদায় করে না, সালাতের ওয়াক্ত চলে গেল, জামাত চলে গেল, শেষ সময়ে আসছে, ওয়াক্ত যায় তখন পরে, অথবা চলে গেলেও তার অনুভূতি নাই, মনে করে আরে কাজা করে নিব, অসুবিধা নাই, ফজরের সালাতে ঘুমিয়েছিল, ফজর গেল, জোহরের সময় এসে ফজর জোহর একসাথে পড়ে, কোনো অনুভূতি তার ভিতরে জাগ্রত হয় না। তুমি একবার ভেবে দেখো, ফাওয়াইলুন। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে আযম তারা বললেন ওয়াইল হলো জাহান্নামের নিম্নভূমি, যেখানে যদি আসমান, জমিন, পাহাড় পর্বতের সবকিছুকে ঢেলে দেওয়া হয় তাহলে সবগুলি তার উত্তপ্ততার কারণে জ্বলে পুড়ে একেবারে ছাই ছাই হয়ে যাবে। এইরকম ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য। যদি সালাতের ব্যাপারে, সালাতের সময়ের ব্যাপারে অলস ব্যক্তির এই শাস্তি হয়, যে সালাত পড়ে না তার জন্য কি ভয়াবহ শাস্তি, যে সালাত ছেড়ে দেয় তার কি দশা। আশা করি বুঝতেছেন। এরপরে আরেক ধরনের, সংক্ষেপে বলে যাচ্ছি, আরেক ধরনের সালাত আদায়কারী হলো মানুষকে দেখানোর জন্য পড়ে।
পাক্কা মুসল্লি, মাঝে মাঝে অজু ছাড়াও পড়ে, মাঝে মাঝে অজু ছাড়াও পড়ে, সেই কিছু প্রমাণ আমাদের কাছেও আছে। আমার দেখা এরকম একটা ঘটনা আপনাকে বলি। অনেক প্রতিষ্ঠানের শিক্ষকরা খুব চাপাচাপি করে ছাত্ররা যাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করে, না হলে তার শাস্তি হয়, জরিমানা হয়, বিভিন্ন ধরনের শাস্তি তার জন্য রাখা আছে। এখন এই শাস্তি থেকে বাঁচার জন্য ধরেন ফজরের সালাতে ইমাম সালাত শুরু করে দিল, ছেলেটা উঠতে দেরি করলো, সে ওয়াশরুমে গেছে, এদিকে ইমাম কোথায় চলে গেল? রুকুতে চলে গেল। রুকু যদি হারিয়ে যায় তাহলে তো তার তাকবীরে উলা বা সালাত এক রাকাত পায় নাই, এটা তো প্রমাণ হয়ে যাবে। সেজন্য সে কি করে, ওই সেখান থেকে দৌড় দিয়ে এসে ইমামের সাথে রুকুতে। কিসের তার অজু, কিসের তার পবিত্রতা, সালাতে দাঁড়িয়ে যায়, ইমাম সালাম ফিরিয়েছে, তার সাথে সালাম ফিরালো। আরেকটা আপনাকে বলি, কিছু ছেলে আছে অজু টজু সবই ঠিকভাবে করছে, কিন্তু ইমাম রুকুতে চলে গেছে, সে এসে রুকু থেকে উঠে গেল, এক রাকাত চলে যাচ্ছে, ইমামের সাথে এক রাকাত না পাওয়ার পরেও সে সালাম ফিরিয়ে ফেলে, বুঝায় যে আমি পাইছি। কিন্তু মজার ব্যাপার হলো, এ যদি শেষ কাতারে সালাম ফিরিয়ে ফেলে, তার সামনে দুই কাতারের মানুষ যখন দ্বিতীয় এক রাকাত পায় না দাঁড়াই যায়, তাহলে ওই যে পুরা সালাত পাইলো এটা বুঝা গেল কেমনে? তার মানে এই সালাত চুরি করছে, সালাত না পেয়েও সালাম ফিরাইছে, বুঝেন নাই মনে হয়, এটাই তো প্রমাণিত হলো। তা আসুন, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে দেখানোর জন্য মূলত সালাত আদায় করে। কুরআনুল কারীমের সূরাতুল কলামের 42 এবং 43 নম্বর আয়াতের কি বলে শুনেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পায়ের নালাটাকে উন্মুক্ত করবেন। ঈমানদারদের যারা সালাত আদায় করে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, যারা ঈমানদার তাদেরকে ডাকবেন, তার পায়ের নালাটাকে খুলে দেয়া হবে। খুলে কি করা হবে? ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, তাদেরকে বলবে আসো সিজদা করো, ফালা ইস্তাতিউন, ওই মানুষগুলি সিজদা করতে পারবে না। কারা এরা? খাশিআতান আবসারুহুম, তাদের চেহারা ওই দিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তারহাকুহুম জিল্লাহ, তাদের অপমান অপদস্থ তাদের উপর উপচে পড়বে, তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, অথচ এই মানুষগুলি যাদেরকে কিয়ামতের মাঠে সিজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকা হচ্ছে, ওই মানুষগুলি দুনিয়াতে সুস্থ সক্ষম থাকা অবস্থায় যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মসজিদে ডাকলো, তখন তারা মসজিদে এসে সিজদা দেয় নাই, ওই দিনও তারা সিজদা দিতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা হলো, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নালাকে উন্মুক্ত করে যখন বলবে সিজদা করো, তখন তারা সিজদা দিতে যাবে, যাওয়ার পরে সিজদা দিতে পারবে না, একবারে পিঠিটা কাঠের মতো এভাবে সোজা হয়ে থাকবে। আপনি দিতে চাইবেন, বাঁকা হবে না, কারণ বলা হবে কিভাবে আজকে তুমি সিজদা দিতে চাও? তুমি তো দুনিয়াতে মানুষকে দেখানোর জন্যই সিজদা করেছিলা, দুনিয়াকে মানুষকে দেখানোর জন্যই রুকু করেছিলা, আজকে তুমি আমাকে সিজদা দিতে আসো, সিজদা দিতে পারবেন না। ওই দিন তো আপনি হাজার চেষ্টা করেও এটা প্রমাণ করতে পারবেন না যে আল্লাহর জন্য সালাত আদায় করেছিলেন। আপনার পিঠটা এভাবে সোজা থাকবে, সোজা। সহিহ বুখারীর হাদিস। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম সালাত আদায় যারা করে তাদেরও বিভিন্ন ধরন এবং প্রকৃতি রয়েছে। সর্বশেষ যে ধরনটা আছে তারা হলো জামাতের সাথে সালাত আদায় করতে চায় না, জামাতের সাথে সালাত আদায় করতে চায় না, অথবা জামাতের প্রতি তার আগ্রহ জন্ম নেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস শুনুন। তিনি বললেন, মুনাফিকদের কাছে সবচেয়ে কষ্টকর সালাত হলো সালাতুল ইশা এবং সালাতুল ফজর। ফজরের সালাত এবং ইশার সালাত খুব কষ্টকর মুনাফিকদের কাছে, কারণ তারা এই দুই ওয়াক্ত সালাত আদায় করতেন না। আপনি আর আমি ঈমানদার দাবি করে সমাজের নেতৃত্ব দিচ্ছি, ফজরের সালাত আর ইশার সালাত না পড়েই পাক্কা ঈমানদার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এগুলি মুনাফিক। আর এই মুনাফিকদের কাছে এই দুই ওয়াক্ত সালাত সবচেয়ে কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তারা জানতো এই দুই ওয়াক্ত সালাতের মধ্যে কি মর্যাদা রয়েছে, কি কল্যাণ রয়েছে, তাহলে তারা হামাগুড়ি খেয়ে হলেও এই ফজর এবং ইশার সালাতে তারা অংশগ্রহণ করত। এরপরে তিনি বললেন, আমার খুব ইচ্ছা হয় যখন সালাতের সময় হয় তখন আমি সালাত শুরু করে দিয়ে আমার জায়গায় একজনকে ইমাম বানিয়ে আমি ওই সকল বাড়িঘরগুলিতে চলে যাই
যে বাড়িঘরগুলিতে মানুষগুলি সালাত আদায় করতে মসজিদে আসে নাই, জামাতে অংশগ্রহণ করে নাই, এবং লোকদেরকে বলি তোমরা কাঠ সংগ্রহ করো, আর সেই বাড়িঘর চারদিক থেকে তাদের বাড়িঘরগুলিকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই। আমার খুব ইচ্ছা হয়, কিন্তু ওই বাড়িঘরগুলিতে নারী পুরুষ, নারী রয়েছে, শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে, এই জন্যই আমি এই কাজটুকু করছি না, না হলে বাড়িঘরটুকু জ্বালিয়ে দিতাম। সালাত আদায় করে ঘরের ভিতরে, ঘরকে মসজিদ বানিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক কথা বলা যাবে না, সংক্ষেপে শুধু আপনাকে বললাম একটি ঘটনা শুনুন। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত আল কাবায়ের নামক কিতাবে তিনি সালাত অধ্যায়ের আলোচনা করতে গিয়ে একটি ঘটনা বললেন। তিনি বললেন, উবাইদুল্লাহ ইবনে উমর রাহিমাহুল্লাহ তিনি একবার কুফাতে তার বাসা ছিল, কখনো তিনি এশার সালাত জামাত ছাড়া আদায় করতেন না। অন্যান্য সালাত যেমন জামাতে পড়তেন, এশাও কখনো তার ছুটে যেত না। একবার তার বাড়িতে মেহমান আসলো, মেহমান আসার পরে তিনি মেহমানদারি করতে গিয়ে এদিকে এশারের জামাত ছুটে গেল। মেহমান বিদায় করে তিনি চিন্তা করলেন যে এশারের সালাতের জামাতে আমি পড়তে পারলাম না। তিনি কুফার অলিতে গলিতে খোঁজ করলেন কোন একটা মসজিদ খোলা পাওয়া যায় কিনা, যেখানে গিয়ে তিনি জামাতে অংশগ্রহণ করবেন। আল্লাহু আকবার। যখন অলিতে গলিতে গিয়ে একটা মসজিদও তিনি খোলা পেলেন না, তিনি তার বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে এসে তিনি মনে মনে ভাবতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করে সে একা একই সালাতের কত গুণ বেশি, 27 গুণ বেশি সওয়াব পেয়ে থাকে। তখন তিনি ঘরের ভিতরে জামাতে পড়তে না পেরে একা একা 27 বার এশার সালাত আদায় করেছেন। আল্লাহু আকবার। 27 বার আদায় করে রাতে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে তিনি স্বপ্ন দেখছেন তিনি একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় তার সাথে যারা আছে তাদের সাথে কোনোভাবে পারছেন না, অনেক পরিশ্রম করতেছেন, কোনোভাবে পারছেন না। ওই সাথের প্রতিযোগীরা বলছে, হে ওবাইদুল্লাহ, তুমি এত পরিশ্রম কেন করছো? তুমি তো আমাদের সাথে পারবা না। ও কেন পারবো না? ও কারণ আমরা এশার সালাত জামাতে পড়েছি, এশার সালাত জামাতে আদায় করেছি। আমাদের যে মর্যাদা, এই মর্যাদার সাথে তুমি 27 বার একা একা সালাত আদায় করার পরেও ওই মর্যাদা পাওয়ার কোনো সুযোগ নেই, তুমি পারবা না আমাদের সাথে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, একবার চিন্তা করে দেখুন, যারা সালাত আদায় করে, সালাত আদায়কারীদের মধ্যে যারা সুন্দর করে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, অনেক দীর্ঘ ফিরিস্তি নিয়ে আসছি কিন্তু বলার মতো সময় হচ্ছে না, শুধু 2-1টা হাদিস আপনাকে শোনাবো। তাদের মধ্যে যারা প্রথম শ্রেণীর নিয়মিত সুন্নাহর আলোকে আল্লাহর জন্য সালাত আদায় করেন, তারা ছাড়া বাকি যারা রয়েছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা বিধানটুকু এবার শুনুন। যারা মাঝে মাঝে সালাত আদায় করেন, মাঝে মাঝে সালাত আদায় করেন না, তাদের বিধানের ব্যাপারে সালাফুস সালিহিনরা কি বলেছেন আমি আমার বক্তব্য বলবো না, তাদের কথা দিয়ে আপনাকে বুঝাবো। সালাফুস সালিহিনদের বক্তব্য হলো, যারা সালাত মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, ছুটে যায়, অবহেলা করে, তাদেরকে কি বিধান দিয়ে আপনি শাস্তির আওতায় নিয়ে আসবেন? সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত হলো, তাকে কাফের বলা যাবে না, তাকে হত্যা করা যাবে না, তাকে সালাতের কেন পড়লো না উজর চাওয়া হবে। উজর যদি যথাযথ না হয় তাহলে তাকে তাওবা করার জন্য বলা হবে। তাওবা যদি না করে তাকে বন্দি করে রাখা হবে জেলখানায়। ওই জেলখানার ভিতরে মরা পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত সে সালাত শুরু না করবে অথবা তাওবা না করে ফিরে আসবে। বুঝাতে পারছি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য হলো, এই মাঝে মাঝে সালাত আদায়কারীর জন্য হচ্ছে জেলখানা, সেখানে নিয়ে তাকে সালাত আদায়ের জন্য ডাকা হবে। যদি আদায় করে ছেড়ে দেওয়া হবে, আদায় করে না তাওবার জন্য বলা হবে। তাওবা যদি না করে মৃত্যু পর্যন্ত জেলখানা আটকে রাখা হবে, তাওবা করলে ছেড়ে দেওয়া হবে সালাত পড়ার জন্য। আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ অত্যন্ত ভয়াবহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরো ভয়াবহ, ইমাম আহমদ ইবনে হাম্বল তারা আরো কঠিন কথা বলেছেন। কি বললেন শুনেন। ইমাম মালিক এবং শাফি রাহিমাহুল্লাহ বলেন, তারকুস সালাতে তাহাউনান ওয়া কাসলান লা জুহুদান, যে লোকটা অলসতা করে অবহেলা করে সালাত ছেড়ে দেয়, মাঝে মাঝে পড়ে না কিন্তু অস্বীকার করে না, তাকে কি করা হবে? ইউক্তালু হাদ্দান,
কাফের হয়েছে এই জন্য হত্যা করা হবে না, সে কাফের না, কিন্তু হত্যা করা হবে শাস্তি, সালাত আদায় না করার শাস্তি হিসেবে তাকে হত্যা করা হবে, দুইটা আলাদা। যখন কাফের ফতোয়া দিয়ে হত্যা করবেন তখন তো তার স্বামীর সাথে তার বিচ্ছেদ, সন্তানের সাথে ওয়ারিস থেকে বিচ্ছিন্ন, মুসলিমদের কবরস্থানে তার মাটি নাই এবং তাদের সন্তানকে দাস বানিয়ে রাখা হবে ইসলামী সরকারের নেতৃত্বে। যখন আপনি কাফের বলছেন না, কিন্তু কাফের না, সালাত আদায় করেনি, অলসতা অবজ্ঞা করে মাঝে মাঝে পড়েছে, তাকেও হত্যা করা হবে, তবে সে মুসলিম বা ঈমান আছে, ঈমানের উপরে আছে, এটা মেনে নিয়েই ওই সালাত আদায় না করার শাস্তি তার উপরে প্রয়োগ করা হবে এবং সেই লোকটাকে গোসল দেওয়া হবে, তার জানাজা পড়া হবে, মুসলমানদের গোরস্থানে তাকে জানাজা দিয়ে দাফন করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যারা সালাত আদায় করে না এবং সালাত অস্বীকার করে, অবজ্ঞা করে, জীবনে একবারও পড়ে না, ওই অথবা সালাত পড়ে কিন্তু সালাতের ফরজকে অস্বীকার করে, ফরজ এই সালাত আদায় করা ফরজ এটা বিশ্বাস করে না, এই তিন শ্রেণীর মানুষ হলো কাফের। কাফের হওয়ার কারণেই তাকে ইসলামী রাষ্ট্র সরকার তার উপর হক কায়েম করবেন, তাকে হত্যা করবেন, মুরতাদ হয়ে গেছে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন এবং যেই যে বিধানগুলি তার উপর আসে সেটাকে তার উপর আপতিত হবে। আর যারা মাঝে মাঝে পরে না, অলসতা অবজ্ঞা করে, তাদের জন্য হলো তাকেও হত্যা করা হবে। ইমাম শাফি এবং ইমাম মালিক বলেছেন, ভালো করে বুঝুন, এই হত্যাটা কাফের হওয়ার কারণে না, সালাত আদায় না করার শাস্তি হিসাবে তাকে এটা করা হবে, তবে তাকে মুসলমানদের কবরস্থানে মাটি দেওয়া হবে। চলুন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি বলেন? তিনি বলে যে লোকটা সালাত আদায় করে না তাকে বলা হবে, কেন সালাত আদায় করলে না, কেন ছেড়ে দিলা? সে যদি কোনো অসুস্থতার কথা বলে অথবা উজর পেশ করে তখন তাকে এই ব্যাপারে নসিহা করা হবে সামনের দিনে যাতে সে সালাত আদায় করে। যদি সে এটা মেনে নেয় তাহলে ভালো কথা, মেনে না নিলে তাকে তাওবা করতে বলা হবে। যদি সে তাওবা করতে অস্বীকার করে, না পড়ি নেই, তাওবা করতে হবে কেন, তা আমি পড়ি না, তাতে কি হয়েছে, তাওবা সে করতে অস্বীকার করছে, তাহলে তাকে হত্যা করা হবে, ইসলামী রাষ্ট্র সরকার তাকে হত্যা করবে। এখন ব্যাপার হলো, আপনি যে রাষ্ট্রে আছেন বা যে সমাজে আছেন, এইটা তো ইসলামী রাষ্ট্র বিধান দ্বারা, ইসলামী বিধান দ্বারা পরিচালিত নয়, তাহলে আপনি কি তাকে হত্যা করতে পারবেন? না, হত্যা করতে পারবেন না, আপনার এটা বিধান না। তবে আপনি বলতে পারবেন সে কাফের, সে ঈমানের উপর নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বললেন যে লা ঈমান লিমান লা সালাত আলা, যে সালাত নাই তার ঈমান নাই, ওয়ালা সালাত লিমান লা উযু আলা, যার ওযু নাই তার সালাত নাই। এবং আমরা জানি ঈমান এবং কুফর, ঈমান এবং শিরক এই দুইটার মধ্যে পার্থক্য সূচিত হয় যে সালাতের মাধ্যমে। যে তিন শ্রেণীর মানুষের ব্যাপারে কাফের আমরা ফতোয়া দিচ্ছি, তাদেরকে আমরা কাফের বলবো, কিন্তু তাদের সাথে আপনার করণীয় কি? সেই মুসলিম সমাজে তো রয়েছে, আপনি তো তাকে আলাদা করে দিতে পারছেন না, ওয়ারিস থেকে বঞ্চিত করতে পারছেন না, যেহেতু এই দায়িত্বটুকু রাষ্ট্রের, আপনি করবেন কি? আপনাকে একটা বলি, ধরেন আপনি তো কমপক্ষে আপনার সন্তানকে তার সাথে বিয়ে না দিতে পারেন, তার সাথে বেচা কিনার সম্পর্ক না রাখতে পারেন, আপনি তার সাথে একজন কাফেরের সাথে যে মুআমালাত সেগুলি ব্যক্তিগত পর্যায়ে যেগুলি আছে সেগুলি আপনি মেনটেন করতে পারেন, আপনি কি আদৌ এটা করেন কিনা? আপনি সেই আলোকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আপনার জায়গা থেকে একজন বেনামাজি সালাত অস্বীকার করে এবং সালাতকে সে পড়তে হবে কেন এরকম প্রশ্নবিদ্ধ করতে চায়, ওই লোকটা কাফের হিসাবে ব্যক্তিগত পরিমণ্ডল থেকে আপনার যতটুকু করা উচিত তাকে বর্জন করা, সেটুকু আপনি করছেন কিনা। যদি না করে তাকে বন্ধু বানান, তার সাথে দহরম মহরম সম্পর্ক করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে একজন মালউনের সাথে সম্পর্ক যেমন আপনি রাখছেন, ঠিক একজন বেনামাজি আরেকটা মালউনের সাথেও আপনি সম্পর্ক রাখছেন। গেল। আর দ্বিতীয়ত হলো, যারা সালাত আদায় করে মাঝে মাঝে করে বা করে না, এই সকল মানুষদের ব্যাপারে বিধান হলো তারা কবিরা গুনাহ করছে, এতে কোনো সন্দেহ নাই। তাদেরকে হত্যা করা হবে কি হবে না, উলামায়ে কেরামের বিভিন্ন বিপরীতমুখী বক্তব্য আমরা দেখেছি। সর্বোপরি এ কথা বলতে পারি আপনাকে, একটা মানুষ ধরেন আইসিইউতে আছে, এখন এই সভাপতি মহোদয় বললো যে আচ্ছা ওই আব্দুল্লাহর কি খবর, হাসপাতালে গেছে, কয় মারা গেছে, সাথে আরেকজন শুনলো না মরে নাই, এখনো আছে আইসিইউতে, মনে হয় এখনো জান আছে বাপ। তাহলে আপনাকে আমি বলি, যে লোকটা মাঝে মাঝে সালাত আদায় করে তার ব্যাপারে একদল উলামায়ে কেরাম বললেন কাফের হয়ে গেছে, আরেকদল উলামায়ে কেরাম বললেন না কাফের না, সে কবিরা গুনাহগার, কিন্তু তাকে এই সালাত আদায়ের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, যদি তওবা না করে হত্যা করা হবে এবং তাকে মুসলিম হিসাবে হত্যা করতে হবে। এই যে লোকটা, দুই শ্রেণীর মানুষ দুইটা ফতোয়া দিলেন, দুই দলের আলাদা আলাদা দলিলের আলোকে, যারা মাঝে মাঝে ছেড়ে দেন তাদের। আপনাকে আমি বলি,
এই যে এক ধরনের মানুষদের ব্যাপারে দুইটি ফতোয়া ওলামায়ে কেরামের দলিলের আলোকে দিলেন, এই লোকটা কি ওই আইসিইউতে থাকা লোকের মতো না? যে লোকটাকে একজনে বলছে না মারা গেছে, শুধু শুধু রেখে দিছে, আরেকজনে বলতেছে না এখনো মরে নাই, নিশ্চিতভাবে এখনো আছে। তাহলে যে লোকটা মাঝে মাঝে সালাত পড়ে না, ওই লোকটাও আইসিইউতে থাকার লোকটার মতো, যার ব্যাপারে কেউ বললো কাফের, কেউ কাফের না হলেও কাফেরের কাছাকাছি গেছে। তার মানে এখন আইসিইউ থেকে খুললে বোঝা যাবে ইমান আছে কি নেই, বুঝাতে পারি নাই মনে হয়। তাহলে এইরকম আশঙ্কাজনক অবস্থায় আপনি মাঝে মাঝে সালাত আদা না করে নিজেকে কেন ঠেলে দিলেন? আমি পরিশেষে বলবো, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, যারা মাঝে মাঝে সালাত আদায় করে না তাদের ব্যাপারে আপনার ফতোয়া কি? যারা করেই না, অবজ্ঞা করে, ফরজকে অস্বীকার করে, সেটা তো কাফের, কোনো সন্দেহ নাই, কিন্তু মাঝে মাঝে পরে না। কয় যে আসাহু কাউলাই আল উলামা, ওলামাদের দুইটি মতামত আছে তাদের ব্যাপারে, তন্মধ্যে বিশুদ্ধ মত হলো এরাও কাফের, এরাও ইমান থেকে বেরিয়ে গেছে। কারণ এদেরকে যারা কাফের বললো আর বিপরীতে যারা কাফের বললো না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের যে শর্তগুলি আমরা আপনাদেরকে শুনিয়েছি, ওই এলাকায় যদি আপনি তাকে সুস্পষ্ট কাফের হিসাবে আখ্যায়িত নাও করেন, কিন্তু সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাহলে এইরকম আশঙ্কাজনক অবস্থায় থেকে একজন মানুষের প্রতি আপনি কিভাবে মুআমালাত করতে পারেন? আপনার সেই সন্তানগুলি, আপনার পরিবারের সদস্যগুলি নামাজ পড়ে না, তাদের সাথে আপনি কেমনে ভালো আচরণ করেন, তাদেরকে আপনি কিভাবে আদর যত্ন করেন, আপনি বাসা বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করেন। আজকেই আপনি আলোচনার পরে সিদ্ধান্ত নেন কোন কাফেরের জন্য আমি খাবারের ব্যবস্থা করতে পারি না, কোন কাফের সন্তানের জন্য আমি আদর সোহাগ দেখাতে পারি না। আপনার সালাত আদায়কারী স্ত্রীকে বলেন যে তুমি এই সন্তানের জন্য খাবার রান্না করা বন্ধ করে দাও, কারণ তার জন্য আমার এই উপার্জন আমি কোনোদিন ভরণ পোষণের দায়িত্ব নিতে পারি না। যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসছে, যতক্ষণ পর্যন্ত তাওবা না করছে, ততক্ষণ পর্যন্ত তার সাথে এই সম্পর্কটুকু আপনি যদি কঠোরতা প্রদর্শন করেন, আশা করা যায় প্রত্যেক ঘর থেকে যখন এই স্লোগান উঠতে থাকবে, তখন আমাদের পরিবারগুলি সালাত আদায়কারী পরিবারে পরিণত হবে। পরিশেষে আবারও আপনাকে স্মরণ করিয়ে দিই, সালাত আদায় করে না, সালাত অস্বীকার করে, সালাত আদায় করে কিন্তু সালাত ফরজ এটাকে সন্দেহ করে, এই তিন শ্রেণীর মানুষ সুস্পষ্ট কাফের, যাদেরকে ঈমান আছে বলার কোনো সুযোগ নেই। বাকি থাকলো যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, সালাত অলসতা বশত শেষ সময় পর্যন্ত চলে যায়, এইরকম গাফেল অলস সালাত আদায়কারীদের ব্যাপারে ওলামায়ে কেরামের দুটি বক্তব্য রয়েছে। তবে দুইটির সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত হলো তারাও কাফের, কারণ তাদের সপক্ষে দলিল রয়েছে। যদিও বিপরীতে যারা কথা বলেছেন তারা বললেন সুস্পষ্ট ওই কাফেরের মতো না হলেও সে যদি তওবা করে ফিরে না আসে তাহলে সে কুফুরের মধ্যেই থাকবে যতক্ষণ সে তওবা না করছে, তবে মারা গেলে তাকে ওই কাফেরের মতো অমুসলিমদের গোরস্থানে তাকে পাঠানো দরকার নাই, মুসলিমদের গোরস্থানে থাকবে। এই হলো ব্যবধান। কিন্তু আপনি যে এটা মনে করতে পারেন যে মাঝে মাঝে পরে না, সেও যে আইসিইউর মধ্যে আছে, তার ঈমান যে আশঙ্কাজনক অবস্থা আছে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।